ফেসবুক, ইউটিউব এবং টিকটককে এবং সোশ্যাল মিডিয়া যারা পপুলার প্ল্যাটফর্ম আছে তাদেরকে আমরা একটা চিঠি দিয়েছি। বঙ্গবন্ধু শেখ হাসিনা এই ওয়ার্ডগুলো দিলে তোমরা আমাদের রিচ আউট কমিয়ে দিচ্ছ, আর আমাদের এগেনস্টে দিলে সেগুলো রিচ আউট বাড়ায় দিচ্ছ। এই ধরনের অ্যালগরিদম তোমরা কি ইন্টেনশনালি করছো? পৃথিবীর বিভিন্ন দেশে ফেসবুককে ব্যান করা হয়েছে। এইসব দেশে আপনি ফেসবুক চালাতে পারবেন না। শুধুমাত্র ফেসবুকই নয়, পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যে দেশগুলোতে আপনি ইউটিউবও চালাতে পারবেন না। এর পাশাপাশি টিকটক এবং ইনস্টাগ্রাম চালালেও আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে। তো পৃথিবীর কোন কোন দেশ রয়েছে যে দেশগুলোতে আপনি ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া চালাতে পারবেন না, এই সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে রয়েছে ফেসবুক। কোটা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পাশাপাশি ফেসবুকও বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু সম্প্রতি আবার এই ফেসবুক চালু করা হয়েছে। এমন অনেক মানুষ রয়েছে যারা ফেসবুক ছাড়া চলতেই পারে না। ঘুম থেকে উঠেই অনেকে ফেসবুক চালায়। কয়েকশো কোটি ব্যবহারকারীর ফেসবুক অনেক মানুষের আয়েরও উৎস। এত কিছুর পরও বিশ্বের এমন কিছু দেশ রয়েছে যে দেশগুলোতে আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন না। কিন্তু কেন এই দেশগুলোতে ফেসবুক ব্যবহার করতে পারবেন না? ফেসবুক পৃথিবীর অন্যতম সেরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হলেও চায়নাতে কেউ ফেসবুক ব্যবহার করে না। 2009 সালে দাঙ্গার পর থেকে চায়নাতে ফেসবুক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। মেটার মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ, এমনকি ইনস্টাগ্রামও চায়নাতে নিষিদ্ধ। চায়নাতে কোনো মানুষ ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবে না। এর পাশাপাশি ইরানেও ফেসবুকে নিষিদ্ধ রয়েছে। 2009 সালে ইরানে ফেসবুক নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচন নিয়ে বিক্ষোভ এবং বিভিন্ন ঘটনার কারণে ইরানে ফেসবুক নিষিদ্ধ করা হয়। এমনকি ভিপিএন দিয়ে ফেসবুক চালালেও তাকে দণ্ডনীয় অপরাধ বলে বিবেচনা করা হয়। আরেকটি দেশ হচ্ছে নর্থ কোরিয়া, যেখানে আপনি ফেসবুক চালাতে পারবেন না। নর্থ কোরিয়াতে কেমন কড়া আইন রয়েছে তা হয়তো আপনাদের সকলেরই জানা। নর্থ কোরিয়াতে 2016 সালে আনুষ্ঠানিকভাবে ফেসবুককে নিষিদ্ধ ঘোষণা করা হয়। কেউ যদি ফেসবুক লগ ইন করে তাহলে তাকে আইনগত শাস্তি দেওয়া হয়। নর্থ কোরিয়াতে আবার যে কোনো অপরাধের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কিম জং উনকে মৃত্যুদূত বলা হয়, কারণ তার কিছু পছন্দ না হলেই সেই মানুষটিকে সোজা উপরে পাঠিয়ে দেয়। আরেকটি দেশ হচ্ছে তুর্কিমেনিস্তান, যেখানে ফেসবুক নিষিদ্ধ। ফেসবুক নিয়ে তুর্কিমেনিস্তানে অনেক ঘটনা রয়েছে। এমনকি তুর্কিমেনিস্তানে সবাইকে শপথ নিতে হয় যে তারা কেউ ভিপিএন অ্যাক্সেস করবে না এবং ফেসবুক চালাবে না। এমনকি শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত নেওয়া হয়। তবে কিউবা দেশে একটু ভিন্ন পথ অবলম্বন করা হয়। দেশটিতে আনুষ্ঠানিকভাবে ফেসবুক নিষিদ্ধ নয়, তবে দেশটিতে ইন্টারনেটের দাম অনেক বেশি। কিউবাতে ইন্টারনেট সাধারণ জনগণের ধরাছোঁয়ার বাইরে। সেখানে ইন্টারনেটের দাম এতটাই বেশি যে মানুষের ফেসবুক চালানোর আগ্রহই নেই। তবে শুধুমাত্র ভিআইপি, সিআইপি এবং রাজনৈতিক নেতারাই সেখানে ইন্টারনেট ব্যবহার করে থাকে। বিভিন্ন অভ্যন্তরীণ এবং বাহ্যিক কারণে পৃথিবীর বিভিন্ন দেশে ফেসবুককে ব্যান করা হয়েছে। এরপরে রয়েছে ইউটিউব। পৃথিবীর অত্যন্ত জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। তবে শুনতেই অবাক লাগে যে ইউটিউবের মতো প্ল্যাটফর্ম পৃথিবীর বিভিন্ন দেশে ব্যান করা হয়েছে, কারণ ইউটিউব থেকে তেমন একটা খারাপ তথ্য পাওয়া যায় না। আর ইউটিউব ফেসবুকের মতো তেমন একটা নিউডিটি ছড়ায় না। ফেসবুকে যেমন আসক্তি তৈরি হয়, ইউটিউবে আসক্তি তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম। এমনকি ইউটিউবে সকল বিষয়ের সমাধান পাওয়া যায়। তো যাই হোক, প্রশ্নটি হচ্ছে পৃথিবীর কোন কোন দেশে ইউটিউব নিষিদ্ধ? বন্ধুরা, প্রথমত চায়নাতে ইউটিউব নিষিদ্ধ। চায়নাতে নিজেদেরই ভিডিও প্ল্যাটফর্ম রয়েছে। এর পাশাপাশি ইরান, নর্থ কোরিয়া এবং তুর্কিমেনিস্তানে ইউটিউব ব্যান করা হয়েছে। এই কয়েকটি দেশে আপনি প্রকাশ্যে ইউটিউব ব্যবহার করতে পারবেন না। এমনকি ইউটিউব ব্যবহার করতে দেখা গেলে সেটি দণ্ডনীয় অপরাধ। এরপরে রয়েছে টিকটক। একসময় টিকটককে করোনা ভাইরাসের সাথে তুলনা করা হয়েছে, কারণ টিকটক নাকি প্রতিবন্ধী জন্ম দেয়। ইউরোপের বেশিরভাগ দেশ টিকটককে ব্যান করেছে। 2016 সালে টিকটক চালু হওয়ার পর থেকেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে টিকটক। বর্তমানে টিকটকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা 100 কোটিরও বেশি। তবে টিকটকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা নাকি গ্রাহকের তথ্য চুরি করে চায়না দেশে পাঠিয়ে দেয়। 2020 সালে প্রথম ভারত সরকার টিকটককে ব্যান করেছিল। তারা নিরাপত্তার স্বার্থে এই অ্যাপসটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। এছাড়া আফগানিস্তান এবং পাকিস্তানে টিকটককে ব্যান করা হয়েছে। আফগানিস্তান এবং পাকিস্তান বলেছে যে টিকটক যুব সমাজকে নষ্ট করছে। তাছাড়া ইউরোপের বেশিরভাগ দেশগুলো টিকটককে ব্যান করেছে। তারা সাইবার নিরাপত্তার কথা ভেবে এই টিকটককে নিষিদ্ধ ঘোষণা করেছে। সর্বশেষ টিকটককে ব্যান করেছে ফ্রান্স। অবাক করা বিষয়টি হচ্ছে টিকটকের পাশাপাশি ক্যান্ডি ক্রাশ গেমকেও ব্যান করেছে ফ্রান্স। এছাড়া বিবিসি বলেছে যে তাদের কোনো কর্মী কিংবা অফিসার তাদের মোবাইলে টিকটক রাখতে পারবে না। তবে গ্রাহকের তথ্য চুরির বিষয়টি অস্বীকার করেছে টিকটক কর্তৃপক্ষ। প্রতিযোগিতায় টিকে থাকতে টিকটক বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে, এমনকি তারা গ্রাহকদের মিলিয়ন মিলিয়ন ডলার উপহার দেয়। এছাড়া বিখ্যাত সোশ্যাল মিডিয়া অ্যাপস
টুইটার উজবেকিস্তানে ব্যান করা হয়েছে। বিখ্যাত অ্যাপস লাইকি ইন্ডিয়াতে ব্যান করা হয়েছে। 2020 সালে টিকটকের পাশাপাশি লাইকিকে ইন্ডিয়াতে ব্যান ঘোষণা করা হয়। এছাড়া নিরপরাধ অ্যাপ্লিকেশন ইমোকে কুয়েতে ব্যান করা হয়েছে। আর কাতার দেশটিতে তো আপনি হোয়াটসঅ্যাপই ব্যবহার করতে পারবেন না। হোয়াটসঅ্যাপ ব্যবহারের ওপরে কাতারে নিষেধাজ্ঞা রয়েছে। পৃথিবীতে সবথেকে বেশি সোশ্যাল মিডিয়া ব্যান করা হয়েছে নর্থ কোরিয়াতে। বলতে গেলে নর্থ কোরিয়ার মানুষ ইন্টারনেটই ব্যবহার করতে পারে না, তাহলে সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন আর কিভাবে ব্যবহার করবে? তো বন্ধুরা, আপনার পছন্দের সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন কোনটি সেটি কমেন্ট করে জানাবেন। আপনি ফেসবুককে বেশি পছন্দ করেন না ইউটিউবকে বেশি পছন্দ করেন? ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার। কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং তাদের যে পলিসি সেগুলো তারা নিজেরা মেনে সংবিধান অনুসরণ করে আইন মান্য করে বাংলাদেশে তারা কি সাইবার স্পেসটা ব্যবহার করতে চায়, নাকি বাংলাদেশের সংবিধান ভঙ্গ করে আইন ভঙ্গ করে তাদের নিজেদের দেওয়া কমিউনিটি স্ট্যান্ডার্ড অমান্য করে তারা বাংলাদেশে প্রচার করতে চায়?